অবশেষে বাংলার জন্য একবারে 1700 কোটি টাকা ছাড়ল মোদী সরকার। প্রধানমন্ত্রী আবাস যোজনায় রাজ্যে তৈরি হতে চলেছে আরও 10 লক্ষ নতুন পাকা বাড়ি। শুধু বাড়ি নয়, গ্রামীণ সড়ক যোজনায় 2790 কিলোমিটার রাস্তা ও 45টি সেতুর জন্য অনুমোদন পেল 2500 কোটি টাকা। সেই সঙ্গে বার্ধক্য ভাতার জন্য 600 কোটি টাকা দিল কেন্দ্র। আবাসের নতুন তালিকায় যুক্ত হলো 10 লক্ষ নাম, যা আগামী দিনে বেড়ে 30 লক্ষ হতে পারে। আগামী 7 দিনের মধ্যেই বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির 60,000 টাকা সরাসরি ঢুকবে উপভোক্তাদের অ্যাকাউন্টে। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ স্পষ্ট জানিয়েছেন, 20 জুলাইয়ের মধ্যে যোগ্য উপভোক্তারা পেয়ে যাবেন টাকা। কর্মসূত্রে গ্রামের বাইরে থেকেও প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পাবেন পরিযায়ী শ্রমিকরা। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। অবশেষে খরা কাটল বাংলার। একদিকে মোদী সরকার এক ধাক্কায় দিল 1700 কোটি টাকা, অন্যদিকে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করে দিলেন আগামী 7 দিনের মধ্যেই অ্যাকাউন্টে ঢুকবে বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির 60,000 টাকা। শুধু তাই নয়, আরও 10 লক্ষ নতুন নাম যুক্ত হচ্ছে আবাস যোজনায়। কেন্দ্র রাজ্য বৈঠক ও ফান্ড রিলিজ। দিল্লিতে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকে 24 ঘন্টাও কাটল না, আর তাতেই কেল্লা ফতে। দীর্ঘদিন ধরে আটকে থাকা গ্রাম উন্নয়নের টাকা একবারে ছেড়ে দিল মোদী সরকার। প্রথম দফায় 1700 কোটি টাকা রিলিজ করা হয়েছে। আর সবচেয়ে বড় খবর, প্রধানমন্ত্রী আবাস যোজনায় পশ্চিমবঙ্গকে একবারে 10 লক্ষ নতুন বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। সূত্রের খবর, এই সংখ্যাটি পরবর্তীতে 30 লক্ষ পর্যন্ত যেতে পারে। নতুন সমীক্ষা ও 20 জুলাইয়ের ডেডলাইন। রাজ্যে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন, আবাসের টাকা আসা শুরু হয়ে গেছে। ইতিমধ্যে রাজ্য জুড়ে জোর কদমে শুরু হয়েছে নতুন সমীক্ষা। বাড়ি বাড়ি গিয়ে খতিয়ে দেখা হচ্ছে কারা প্রকৃত উপভোক্তা। মন্ত্রীমশাই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যাদের বাড়ি পাওয়ার কথা ছিল কিন্তু এতদিন পাননি, তারা আগামী 20 জুলাইয়ের মধ্যে টাকা পেয়ে যাবেন। বাংলার বাড়ি দ্বিতীয় কিস্তি 7 দিনের ডেডলাইন। এবার আসি সবচেয়ে বড় ব্রেকিং নিউজে। আগের সরকারের আমলে প্রায় 18,65,000 উপভোক্তা, যারা প্রথম কিস্তির টাকা পেয়ে আটকে ছিলেন এবং চিন্তায় ছিলেন যে সরকার বদলের পর দ্বিতীয় কিস্তি পাবেন কিনা, তাদের জন্য সুখবর। কোলাঘাটের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে নির্দেশ দিয়েছেন, আগামী 1 সপ্তাহের মধ্যে ওই 18,65,000 উপভোক্তার অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির 60,000 টাকা দেওয়ার কাজ শুরু করতে হবে। মুখ্য সচিবের নির্দেশে যে স্ক্রুটিনি চলছিল, তাতে দেখা গেছে মাত্র 8 থেকে 1% বাদে বাকি সবাই একদম জেনুইন। তাই আর কোনো বাধা নেই, 7 দিনেই আসবে টাকা। গ্রামীণ রাস্তা ও পেনশন স্কিম। শুধু বাড়ি নয়, গ্রামীণ রাস্তার ভোলবদল হতে চলেছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় প্রায় 2500 কোটি টাকা খরচ করে 2790 কিলোমিটার রাস্তা এবং 45টি নতুন সেতু তৈরি হবে। পাশাপাশি পঞ্চায়েত দপ্তরের পেনশন স্কিমের জন্য কেন্দ্র 600 কোটি টাকা অনুমোদন করেছে, যার ফলে বার্ধক্য ভাতা পেতে আর প্রবীণ নাগরিকদের কোনো সমস্যা হবে না। কর্মসূত্রের বাইরে পরজয়ী শ্রমিকদের জন্য সুখবর। পরজয়ী শ্রমিকদের জন্য সুখবর শোনালো কেন্দ্র। কর্মসূত্রে গ্রাম বা নিজের এলাকার বাইরে থাকলেও পরজয়ী শ্রমিকরা প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার পাকা বাড়ির অর্থ পেতে পারেন। গ্রাম উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, কর্মসূত্রে শুধুমাত্র গ্রামের বাইরে রয়েছেন বলে কাউকে আবাসের সুবিধার থেকে বঞ্চিত করা যায় না, এই ধরনের কোনো নিয়মও নেই। কেউ মাটির বাড়িতে থাকলে শর্ত সাপেক্ষে এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। তাহলে বুঝতেই পারছেন, বাংলার আবাস যোজনা নিয়ে কিন্তু খুব বড়সড় একটি তোড়জোড় শুরু হয়ে গেছে। আপনার এলাকায় কি সমীক্ষা শুরু হয়েছে? কমেন্ট করে আপনার মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।